উচিত, যাতে এই সমস্যা খুব দ্রুত দূর হয়ে যায়। কলমি শাক আপনি এই নিয়মে 2 বার খান। এটা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য বলা হয়েছে, অর্থাৎ 18 থেকে তদূর্ধ্ব 1 গ্লাস করে রস খাবেন। যাদের বয়স কম তারা এর থেকে কম পরিমাণে নিলেও হবে। যারা বহুদিন কোনো জটিল রোগে ভুগছেন এবং শরীর দুর্বল থাকে, শরীরের দুর্বলতা ও ক্লান্তি দূর করতেও কিন্তু এই কলমি শাকের জুস ভালো কাজ করে। হাতে পায়ে সবসময় ব্যথা করতে থাকে এবং কোনো কাজেই যারা এনার্জি পান না, তারা কলমি শাকের রস নিন, গুড় নিন, লেবু এবং গোলমরিচ মিশিয়ে এই পুরো ব্লেন্ডিং শরবতটা খেয়ে ফেলেন। দিনে 2 বার খেলে এত খাদ্যশক্তি পাওয়া যাবে যে আপনার শারীরিক দুর্বলতা একদিনের মধ্যেই কেটে যাবে। তাই যখনই খুব দুর্বল লাগবে আপনারা কলমি শাকের শরবত বানিয়ে খেতে পারেন। এছাড়াও কলমি শাকের রস পান করার কারণে আপনাদের কখনো জটিল কোনো রোগ হবে না, এর কারণ আপনি অতিরিক্ত মোটা হবেন না। এতে প্রচুর পরিমাণ আঁশ থাকায় আপনার মেটাবলিজম পাওয়ারটাকে এই কলমি শাকের জুস বুস্ট করবে। আর আমরা জানি যাদের মেটাবলিজম পাওয়ার বেড়ে যায় তাদের শরীরে চর্বি কখনো জমা হতে পারে না। প্রচুর খাবার খেলেও সেই খাবারগুলো এনার্জিতে কনভার্ট হয়, চর্বিতে কনভার্ট হয় না। আর এই কারণে শরীর ফিট থাকে এবং শরীরে বল বা শক্তি থাকে। প্রিয় দর্শক, আপনারা চাইলে এই কলমি শাকের রস চুলেও ব্যবহার করতে পারেন। মাথার তালুতে এই কলমি শাকের রস ব্যবহার করার কারণে আপনার চুল পড়া যেমন দূর হবে, তেমনই মাথা ব্যথাও দূর হয়ে যাবে। অনিদ্রার সমস্যা দূর হয়ে যাবে, রাতে ভালো ঘুম হবে, এমনকি খুশকির মতো সমস্যাও দূর করতে পারেন এই কলমি শাকের রস চুলে ব্যবহার করার মাধ্যমে। এছাড়া যারা কলমি শাক খাবেন তাদের রাতের ঘুম অবশ্যই ভালো হবে। যাদের রাতে ভালো ঘুম হয় না তারা মাত্র 1 দিন কলমি শাকের রস সেবন করে দেখুন, রাতে বিছানায় শোয়া মাত্রই ঘুম আসবে। কলমি শাকের পাতার রস শুধুমাত্র গুড় দিয়ে যদি কেউ খেতে পারেন তাহলে ডায়রিয়া, আমাশয়ের মতো রোগও ভালো হয়ে যাবে। এবার আসুন রান্না করার পদ্ধতি বলছি। রান্না করার নিয়ম হচ্ছে কলমি শাক ভালো করে ধুয়ে ঢেকে দিয়ে অল্প লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার জন্য আপনারা পিঙ্ক সল্টটা ব্যবহার করতে পারেন, এতে উপকারিতা বেশি পাবেন। সেক্ষেত্রে এই লবণ ব্যবহার করার কারণে কলমি শাকের স্বাস্থ্য গুণাগুণ বেড়ে যায়। এভাবে সেদ্ধ করে অল্প সরিষার তেল বা খাঁটি ঘি দিয়ে যদি কেউ বাগার দিয়ে কলমি শাক খেতে পারেন তাহলে অতিরিক্ত উপকার পাওয়া যাবে। এর কারণে আপনার দেহে খুব দ্রুত কলমি শাক খাওয়ার উপকারিতাও মিলবে এবং রোগও দূর হয়ে যাবে। আয়ুর্বেদের ভাষায় যদি আপনার হাতে পায়ে পানি জমে যায় তাহলে আপনি এই নিয়মে কলমি শাক রান্না করে খেতে পারেন। সাথে অল্প পরিমাণে রসুন দিয়ে বাগার দিতে পারলে সেই কলমি শাক আপনার সমস্ত রোগ দূর করে দেবে। এছাড়া আরেকটি কথা বলে রাখা দরকার, যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, ইউরিক অ্যাসিড বেশি বা সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা বেশি অর্থাৎ কিডনি জটিলতায় ভুগছেন, তারা কলমি শাক খাবেন না। এতে করে এই সমস্যা আরও বেড়ে যাবে। অথবা কলমি শাক খেলেও পরিমিত খাবেন, অর্থাৎ আপনার পেটে সমস্যা 1 গ্লাস খেলেন, তবে বেশি খাবেন না যদি আপনার কিডনির সমস্যা থাকে। আর আপনার কিডনির সিরাম ক্রিয়েটিনিন যদি স্বাভাবিক থাকে, স্ট্রং থাকে, তাহলে খেতে পারেন, সমস্যা নেই। এটা এমন নয় যে সুস্থ কিডনিকে খারাপ করে ফেলবে। তবে সমস্যা হচ্ছে যদি আপনার কিডনিটা আগে থেকে অসুস্থ থাকে, তখন কলমি শাক বেশি মাত্রায় খেলে এর সমস্যাটা বেড়ে যেতে পারে।